আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার ৫১ থেকে ৫৫ নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা বাকারার ৫৬ থেকে ৬০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা যখন যে আসমানি কিতাব পাঠিয়েছেন, তখনই সেই কিতাব বোঝার জন্য কিতাবের একজন শিক্ষক নির্ধারণ করে দিয়েছেন, যাতে করে আমাদের বুঝতে কষ্ট না হয়। কিন্তু তারপর যদি আমরা শিক্ষককে না মেনে আল্লাহর কিতাব একাই বুঝতে চাই, তবে এটা হবে আমাদের জীবনের চরম একটা ভুল সিদ্ধান্ত। তাই আসুন, আমরা সাধারণ মানুষ যেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং আদর্শ গ্রহণ করে জীবনকে সাজাতে আসমানি কিতাবের সহযোগিতা গ্রহণ করি। আল্লাহ চাইলে আমাদেরকে সুখময় জীবন দান করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আমি তোমাদেরকে পুনরায় জীবিত করলাম তোমাদের মৃত্যুর পরে, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো। আমি তিহ প্রান্তরে তাদের ওপর মেঘের ছায়া দান করেছিলাম, তাদের ওপর মান্না, পনির এবং সালোয়া তিতির জাতীয় পাখি নাজিল করেছিলাম। আমি তোমাদেরকে যে জীবিকা দান করেছি তা হতে তোমরা পবিত্র বস্তুগুলো খাও। তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা তাদের নিজেদের ওপরেই জুলুম করতেছিল। স্মরণ করো যখন আমি বলেছিলাম, এই জনপদে প্রবেশ করো, বাইতুল মাকদাস বা আরিহা, এবং যেখান থেকে ইচ্ছা তৃপ্তি সহকারে খাও, এবং নতশিরে দরজা দিয়ে প্রবেশ করো এবং বলো, হিত্তাতুন হিত্তাতুন, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমি ক্ষমা করে দেব তোমাদের অপরাধসমূহ এবং বাড়িয়ে দেব সৎকর্মশীলদেরকে। অতঃপর তাদেরকে যে কথাটি বলতে বলা হয়েছিল, জালিমরা সেই কথাটি পরিবর্তন করল। হিত্তাতুন এর স্থলে তারা হিনতাতুন বলল, যার অর্থ আমরা গম চাই। অতঃপর আমি জালিমদের উপর আকাশ থেকে শাস্তি অবতীর্ণ করলাম, এজন্য যে তারা অশান্তি সৃষ্টি করতেছিল। স্মরণ করো যখন মূসা আলাইহিস সালাম তার জাতির জন্য পানি প্রার্থনা করেছিলেন। অতঃপর আমি আল্লাহ বললাম, তোমার লাঠি দ্বারা পাথরের ওপর আঘাত করো। অতঃপর প্রবাহিত হলো উহা থেকে 12টা ঝর্ণা। অবশ্যই জেনেছিল প্রত্যেকটি মানুষ তাদের ঘাট পানি পান করার স্থান। খাও, পান করো আল্লাহর জীবিকা হতে। পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী হিসেবে বিচরণ করো না।